গুড আফটারনুন এভরিওয়ান। আজকে ক্লাস 12-এর ইন্টিগ্রেশনের টপিক নিয়ে আবার একটু ডিসকাস করছি। এর আগের লাস্ট ভিডিওতে আমি ইন্টিগ্রেশনের 7.4-এর যে 5টা ফর্মুলা ছিল, এই ফর্মুলাগুলি ডিসকাস করে দিয়েছিলাম। এই ফর্মুলাগুলি এমন ছিল যে ডিএক্স বাই রুট আন্ডার ফর্মুলাগুলি এমন ছিল dx by x square plus a square equal to 1 upon a tan inverse x by a। যারা দেখোনি তারা আমার আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ছিল x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটার ফর্মুলাটা ছিল 1 upon 2a log mod x minus a by x plus a plus c। নাম্বার 3 ছিল dx by a square minus x square 1 upon 2a log mod a plus x upon a minus x plus c। নাম্বার 4 ছিল dx by root under x square plus a square, এটা ছিল log mod x plus main function। মেইন ফাংশন মিন্স রুটের ভিতরে যেটা ছিল এটা যদি প্লাস থাকে প্লাস হবে, মাইনাস হলে এখানে মাইনাস হবে। তো এই ফর্মুলাগুলি কিভাবে এসেছে এটার ডিটেলস আমি এর আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি। নাম্বার 5 যেই ফর্মুলাটা ছিল ইন্টিগ্রেশন dx বাই রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা ছিল সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তোমরা হয়তো এগুলি জেনে গেছো যদি ভিডিওটা দেখে থাকো। তাহলে আমরা আজকে এক্সারসাইজ 7.4 স্টার্ট করছি। নাম্বার 1 প্রবলেমটা আছে এমন, ইন্টিগ্রেশন 3x স্কোয়ার x টু দি পাওয়ার 6 প্লাস 1 dx, এটা ছিল 1 নাম্বার প্রবলেমটা। দেখো আমরা যদি এই ফর্মুলাগুলি ইউজ করি, এই ফর্মুলাগুলি সবগুলি স্কোয়ারে আছে। তো এখানে আমাদের চিন্তা করতে হবে যে এখানেও এটাকেও আমি কোয়াড্রেটিক মানে স্কোয়ার ফর্মে আনতে হবে। তাহলে আমি যদি লিখি 3x স্কোয়ার ডিএক্স আর এটাকে যদি স্কোয়ার করি তাহলে এক্স কিউব হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো এখানে আমরা লেট করে নেব এক্স কিউব ইকুয়াল টু টি। তো আমরা আগেই শিখেছিলাম সাবস্টিটিউশন মেথডে, যেটাকে আমরা লেট করি এটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে এক্স কিউবের হয়ে যাবে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিটি। তো এখানে যদি এটাকে সাবস্টিটিউট করি 3x স্কোয়ার ডিএক্স এর ভ্যালু পেয়ে গেলাম ডিটি, আর এখানে হবে টি স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো টি স্কোয়ার প্লাস 1 স্কোয়ার একদম ফার্স্ট ফর্মটা চলে এসেছে। তাহলে এটার ফর্মুলাটা হলো 1 বাই এ, দ্যাট ইজ 1 বাই 1 tan ইনভার্স এক্স, এক্স মিন্স এখানে এক্স এর প্লেসে আছে টি বাই 1 প্লাস সি, দ্যাট ইজ 1 বাই 1 তো 1, তাহলে tan ইনভার্স টি প্লাস সি। তো tan ইনভার্স টি, টি এর ভ্যালুটা কত এক্স কিউব, টি এর ভ্যালুটা লাস্টে পুট করে দিতে হবে এক্স কিউব প্লাস সি। তো আশা করি বুঝতে পেরেছো নাম্বার 1 প্রবলেমটা। তো এইভাবে নাম্বার 1টা আমরা সলভ করলাম। নেক্সট নাম্বার 2-তে চলে যাই। নাম্বার 2-র যে প্রবলেমটা আছে রুট আন্ডার 1 মাইনাস 1 প্লাস 4x স্কোয়ার, 1 প্লাস 4x স্কোয়ার। তো এখানে আমরা প্রথমে কি করে নেব, এটাকে এই 5টা ফরম্যাটেই কিন্তু ফেলতে হবে। তো এটা স্কোয়ার আছে, তো এখান থেকে এক্স স্কোয়ার সবগুলোর মধ্যে আমি দেখছি এক্স স্কোয়ারটা কিন্তু এক্স স্কোয়ারের সঙ্গে কোফিশিয়েন্ট 1 আছে, তাও সবগুলি থেকে মানে এক্স স্কোয়ারটাকে ফ্রি করতে হবে। তো এখান থেকে 4 যদি কমন নিয়ে নেই, এখান থেকে 4 কমন নিলে এটা রুটের বাইরে 2 হয়ে চলে আসবে, এখানে হবে 1 বাই 4 প্লাস এক্স স্কোয়ার। তো 1 বাই 2 লিখতে পারি কনস্ট্যান্টটাকে, ডিএক্স রুট আন্ডার এটাকে এক্স স্কোয়ারটাকে আগে লিখলেও হবে, প্লাস 1 বাই 4টাকে লিখতে পারি হাফ স্কোয়ার। এখন ফলো করতে হবে এটা কোন ফরম্যাটে পড়েছে, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে ভেরিয়েবল স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট স্কোয়ার এটা। তো এই ফরম্যাটে চলে গেছে 4 নাম্বার, রুটের দুইটাই ফরম্যাট আছে, লাস্ট 4 আর 5 নাম্বার। তো এটা হবে লগ মড এক্স, এক্স মিনস এক্স প্লাস মেইন ফাংশন, মেইন ফাংশন হলো রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার প্লাস সি। তো এটাকে আরেকটু করা যায়, লগ মড এক্স প্লাস এখানে যদি আমি এলসিএম করি
এলসিএম করলে এটা 1/4 হবে, এলসিএম হবে 4, তো চলে আসবে 4x² + 1, আর নিচে চলে আসবে 2। 2 কেন আসলো তোমরা বুঝতে পেরেছো হয়তো, এখানে 4 ছিল, 4 এর রুট করে 2। এখন আমি যদি আবার এলসিএম করি, এটা আরেকটু সিম্পলিফাই করা যায়। হাফ লগ মড এই 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হবে 2x প্লাস রুট আন্ডার 4x² + 1/2, এখানে বাই 2 প্লাস সি। তো লগের ক্ষেত্রে ডিভাইড ফর্মে থাকলে এটাকে মাইনাস করে লেখা যায়। তো আমি যদি লগ 2x এই সবটা লিখি, বাই বাই মানে মাইনাস লগ 2 লিখি। লগ 2 কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম, তো কনস্ট্যান্ট লগ 2 কনস্ট্যান্ট, আবার সিও কনস্ট্যান্ট। তো ইন্টিগ্রেশনে আমি আগেই বলেছিলাম যে দুটা বা তার বেশি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটাকে সিঙ্গেল কনস্ট্যান্ট সিতে কনভার্ট করে দেবো। তাহলে এটা হয়ে যাবে হাফ লগ মড 2x প্লাস 4x² + 1 প্লাস, আর মাইনাস লগ 2 আর সি মিলে সি লিখে দিলেই চলবে। এটা এতটুকু অ্যান্সার চলে আসবে। এটা হলো নাম্বার 2। তো নাম্বার 2 এর পরে আমরা চলে যাই নাম্বার 3। যে প্রবলেমটা আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট আন্ডার 2 - x হোল স্কোয়ার প্লাস 1² 1 আছে, 1কে স্কোয়ার দেওয়া যায়, ডিএক্স বাই রুট আন্ডার, এটা 2 - x হোল স্কোয়ার আছে, এটাকে ইচ্ছা করলে তুমি x - 2 হোল স্কোয়ারও লিখতে পারো, যেহেতু স্কোয়ারের ভিতরে আছে মাইনাস কমন নিয়ে লিখলো এটা সেমই হবে, প্লাস 1²। তো এটা একটা ফর্মুলাতে চলে গেল। এটা কোন ফরম্যাটে চলেছে, এটা 4 নাম্বার ফর্মুলাটা। তো এটা ফর্মুলা হলো লগ মড এক্স, এক্স মানে কি x - 2 প্লাস মেইন ফাংশন মানে এটা, তো এইটা লিখে দিলে হয় 1² 1 প্লাস সি। শেষ হয়ে গেল নাম্বার 3। নাম্বার 3 পরে চলে যাই নাম্বার 4। নাম্বার 4 যে প্রবলেমটা আছে দেখো, dx বাই রুট আন্ডার 9 - 25x²। তো এখানে দেখতে হবে, এখানে আছে কনস্ট্যান্ট, এখানে ভেরিয়েবল, কনস্ট্যান্ট মাইনাস ভেরিয়েবল, কনস্ট্যান্ট মাইনাস ভেরিয়েবল আর রুট, তাহলে এটা এটার মতো হচ্ছে a² - x²। তো এখান থেকে মনে রাখতে হবে x² এর সাথে কিছু থাকতে পারবে না, x² এর সাথে 25 আছে, এটাকে আমি ফ্রি করে নেবো আগে। তাহলে এখান থেকে এটা 25 কমন নিয়ে নেবো, এখান থেকে যদি 25 কমন নেই, এটা রুটের বাইরে 5 হয়ে চলে আসবে। তো সামনে লিখতে পারি 1/5 dx রুট আন্ডার, এটাকে 25 কমন নিয়েছি, তাহলে 9/25, আর এটা হয়ে যাবে x² dx বাই রুট আন্ডার, এটাকে লিখতে পারি আমরা 3/5 হোল স্কোয়ার মাইনাস x²। 9/25কে 3/5 হোল স্কোয়ার লেখা যায়। তো এটা চলে গেল একদম লাস্ট ফর্মুলাটা, তাহলে এটা হয়ে যাবে সাইন ইনভার্স এক্স, এক্স মানে এক্স বাই এ, এ মানে 3/5 প্লাস সি, তো 1/5 সাইন ইনভার্স, 5টা উপরে চলে যাবে 5x/3 প্লাস সি। তো এটা হলো নাম্বার 4। আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 4 এর পরে চলে যাচ্ছি নাম্বার 5। নাম্বার 5-এ আছে 3x 1 + 2x⁴ dx। তো এখানে আমি যদি লক্ষ্য করি যে এক্স, এটাকে স্কোয়ার বানাতে হবে, দেখো 3x 1 প্লাস, এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে এখানে হাফ, আর এটা হয়ে যাবে x⁴কে x² হোল স্কোয়ার লেখা যায়, কারণ সবগুলি ফরম্যাট কিন্তু স্কোয়ারের, আমার স্কোয়ার বানাতে হবে। তো এখান থেকে 2 কমন নেওয়াতে এটা হাফ হয়েছে, এটা x² হোল স্কোয়ার। এখন x²কে যদি আমি ল্যাট করি, ল্যাট x² = t, তাহলে হবে 2x dx = dt। তো 2x dx = dt, কিন্তু উপরে আছে জাস্ট x dx, তো এটাকে 3টা বের করে নিই, 3/2 x dx এর ভ্যালু, x dx এর ভ্যালু
হবে dt/2 আর নিচে চলে আসলো, এটা হলো 1/√2 স্কোয়ার, আর এটাকে টি কনসিডার করেছি টি স্কোয়ার। এখান থেকে বাই টুটা নিচে চলে আসবে, তাহলে হবে 3/4 dt/টি স্কোয়ার প্লাস 1/√2 হোল স্কোয়ার। এটা একদম ফার্স্ট ফর্মুলাটা চলে এসেছে, 3/4 tan ইনভার্স, সরি, এটা এখানে করছি, 3/4, এরপর হচ্ছে 1/a, এটা কিন্তু এ স্কোয়ার প্লাস, আরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার, তো এ হলো এটা। তাহলে ফর্মুলাটাতে কি আছে, 1/a মানে 1/√2 রেসিপ্রোকাল, মানে জাস্ট √2। এরপরে tan ইনভার্স x/a, এক্স মানে টি বাই 1/√2 প্লাস সি। এখন যদি এটাকে করি, এটাকে লিখতে পারি 3√2/4 tan ইনভার্স √2t, √2টা উপরে চলে যাবে, টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু এক্স স্কোয়ার, √2x² প্লাস সি। তো এটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এটা ছিল নাম্বার 5। তো এই ভিডিওতে আমি এই যে 5টা ফর্মুলা দিয়ে কিভাবে বিভিন্ন প্রবলেমগুলি সলভ করতে হবে এটা ডিসকাস করে দিয়েছি। এই 5টা প্রবলেম আরও নেক্সট ভিডিওতে এর পরের অঙ্কগুলি নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।